কোনো কারণে যদি আমি মনে করি যে জার্নি বা এরকম কোনো একটা ওজনের কারণে আমি হয়তো সেহরির সময় শেষ রাতে উঠে খেতে পারবো না, আমি যদি সন্ধ্যার রাতেই সেটি খেয়ে ফেলি, যে সেহরির মেয়াদ করে, তাহলে কি আমি সেই সোয়াবটা পাবো কিনা? আসলে দেখুন, যদি সফরে তিনি বের হন, ভ্রমণে তিনি বের হন, তাহলে তার জন্য তো আলাদা একটা বিধান আছে। তিনি ইচ্ছাগুলি যদি পরদিন রোজা না রাখেন, তাহলে তো তার উপর কোনো মানে বিধিনিষেধ আরোপ হবে না, পরে সেটা কাজা করে দেবেন এক। আর যদি রোজা রাখার সুযোগ থাকে তাহলে রোজা রেখে নেওয়া ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা তিনি করেছেন, যে শেষ রাতে কোথাও গাড়ি থামিয়ে বা বাস থামিয়ে আপনার ইফতার সেহরি খাওয়ার সুযোগ নাও হতে পারে। তবে আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, আমি দেখেছি সাধারণত গাড়িগুলো থামায়, বাস টাস থামায় ইফতার সেহরির সময় মানুষকে সেহরি খাওয়ার সুযোগ দেয় এক। নাম্বার টু, এখন বহুত সহজ হয়ে গেছে যে দেখুন সেহরি একবারে পেট পুরে খেতে হবে, বিষয়টা কিন্তু এমন না। হালকা কিছু খেয়েও যদি সেহরি করা যায় সেটা হচ্ছে সুন্নাত হয়ে গেল। যে সুন্নত আদায় হয়ে যাবে। যেমন তাসাহারু ফাইন্না ফি সাহুরে বারাকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এটাকে মানতে হবে যে তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। অন্য হাদিসে আছে যে তোমরা সেই সেহরি যদি কিছু না পাও তাহলে একটা খেজুর খাও, যদি কিছু না পাও তাহলে দুধ যদি থাকে এক ঘট দুধ খাও, দুধ যদি না থাকে তাহলে একটু পানি পিয়াসা সেটাও তোমরা খেয়ে নাও। তা আমরা তো সাধারণত যখন সফরে থাকি আমাদের সাথে আপনার পানির বোতল থাকে, ইত্যাদি থাকে। তা আমি ভাইকে বলবো যে আপনি একটা খেজুর হলেও একটা খেজুর সাথে রাখুন, এই সেহরির সময় অন্তত সেটা খেয়ে একটু পানি খেয়ে নিলেন, আপনার সেহরি আদায় হয়ে যাবে।